আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন পর জামাতের বি টিম হবে বিএনপি। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে উপলব্ধি করেন ওবায়দুল কাদের। সত্যিই কি তাই? দর্শক, গণতান্ত্রিক রাজনীতিতে জোট কিংবা সমমনা দল এগুলো থাকবে। এজন্যে এক দল আরেক দলের বি টিম এটা কিন্তু নয়। তবে হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বি টিমের কালচার আছে। যেমন বড় দলগুলো তাদের বি টিম সি টিম অনেক কিছু তৈরি করে রাখে। এখন তো আবার ডামি প্রার্থীও তৈরি করে রাখে। ওই ডামি প্রার্থী টাইপের এই বি টিম, যে তাদের অনুপস্থিতিতে তাদের পারপাস সার্ভ করতে পারে যাতে, এই জন্য বি টিম রাখে। আবার একটা কাজ একটা দল এইভাবে করতে চায়, সেভাবে করতে না পারলে সেই কাজটা বি টিমের মাধ্যমে করায়। বড় দলগুলো বি টিম থাকে। এখন দেখেন, বিএনপিও বড় দল, জামাতও বড় দল, আওয়ামী লীগও বড় দল। বাংলাদেশ আওয়ামী লীগে বি টিম সি টিম ডি টিম ই টিম জেড টিম পর্যন্ত আছে। আওয়ামী লীগ এতটা স্মার্ট দল। যেমন দেখেন, এই যে নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে রাজনৈতিক দলগুলো মতামত নেওয়া হয়। তাতে নিকট অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মতামতের তেমন গ্রাহ্য করা হয় না। কার মতামত গুরুত্বপূর্ণভাবে গ্রহণযোগ্য হয়? তরিকত ফেডারেশনের। এই তরিকত ফেডারেশন কি? আওয়ামী লীগের বি টিম। এর মানে তরিকত ফেডারেশনের মাধ্যমে আওয়ামী লীগের পারপাসগুলো সার্ভ করে, যাতে কেউ না বলতে পারে যে এই কাজটা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের কথা অনুযায়ী হয়েছে। এই জন্য তার মাধ্যমে বলায়। আবার দেখেন, জামাত নেতাদের গ্রেপ্তার করানো হলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় 2010 সালে। এখন এটা কিন্তু কোনো আওয়ামী লীগ নেতা মামলা করেনি। কে করেছে? তরিকত ফেডারেশনের লোক। এখন তারা কি নিজের জ্ঞানে করেছে? না, এটা আওয়ামী লীগ করিয়েছে। আবার জামাতের নিবন্ধন বাতিল হয়েছে। কে রিট করেছে? আওয়ামী লীগের কেউ নয়, তরিকত ফেডারেশন। এর মানে বাংলাদেশের রাজনীতিতে বড় বড় যত ঘটনা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে, কিন্তু সেই কাজগুলো আওয়ামী লীগ সরাসরি তাদের দলের লোকজনের মাধ্যমে উদ্যোগটা নেওয়া হয়নি, তাদের বি টিমের মাধ্যমে করিয়েছে। বি টিম এ কারণে প্রয়োজন হয়। এখন ওবায়দুল কাদের ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে কিছুদিন পর, কদিন পর নাকি বিএনপি জামাতের বি টিম হয়ে যাবে। এর মানে কি? ওবায়দুল কাদের ধরে নিয়েছেন যে জামাত আরও শক্তিশালী হবে, জামাতকে নিঃশেষ করা সম্ভব নয়, কিন্তু বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে জামাতের বি টিমে পরিণত হবে। বিষয়টা কিন্তু এরকমই দাঁড়ায়। আবার গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা হবে এবং সমালোচনা পাল্টা সমালোচনা হবে, জবাব পাল্টা জবাব, কথার লড়াই। ইটস পার্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। তো সেক্ষেত্রে আমরা দেখেছি দুই দলের সাধারণ সম্পাদকদের মধ্যে কথার লড়াইটা জমে ওঠে। তো মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেন ওবায়দুল কাদের, ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতেন মির্জা ফখরুল। দুইজনেই ভদ্র মানুষ, ভদ্র রাজনীতিবিদ, ডিসেন্ট পলিটিশিয়ান। যদিও ওবায়দুল কাদের সাহেবের চাইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্রতা, মার্জিত ভাষা এগুলোর দিক থেকে অনেক অনেক এগিয়ে জনগণের কাছে। এখন ওবায়দুল কাদের বলছেন তিনি নাকি মির্জা ফখরুলের অনুপস্থিতি উপলব্ধি করেন। সত্যিই কি তাই? আমরা একটা বিশ্লেষণ করব। এখন এই ওবায়দুল কাদেররাই তো সহিংস নীতি গ্রহণ করে বিএনপিকে পিটিয়ে, এই ওবায়দুল কাদেরদের পরিকল্পনা মাফিক বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশকে পণ্ড করা হয়েছে এবং বিএনপিকে পিটিয়ে পরিকল্পনা মাফিক নাশকতা করে মুখোশধারী হামলাকারীরা জাতিসংঘের ভাষায় আজকে মির্জা ফখরুলকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। আর এখন তিনি এসে মায়াকান্না দেখান। দেখি কি বলেছেন। মির্জা ফখরুলের অনুপস্থিতি উপলব্ধি করছেন ওবায়দুল কাদের। এটা কি কথার কথা না সত্যি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় বাকযুদ্ধের জবাবের অনুপস্থিতি উপলব্ধি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের একদিন আগের নিউজ আপনার পরে শুনছেন, সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মনোভাব প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল ইসলামকে মিস করছেন কিনা এমন প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, না থাকলে ভালো হতো, না থাকলে ভালো হতো, মানে মিস করেন না, কিন্তু থাকলে ভালো হতো। এই যে মানে এটা এমন একটা বিষয় যে কথাবার্তার মধ্য দিয়ে একটা সুস্থ প্রতিযোগিতা, এতে গণতন্ত্রই লাভবান হয়। তো এখানে আইনের ব্যাপার যখন বাধা হয়ে দাঁড়ায় তখন তো করণীয় কিছু নেই, থাকলে ভালো হতো। উনি আমার কথার জবাব দেন, আবার আমি তার কথার জবাব দিই। এটা একটা ইন্টারেকশন, এক্সচেঞ্জ, পারস্পরিক প্রতিক্রিয়া বিনিময়।
এটা একটা ফাইন এক্সেস, হ্যাঁ ডেফিনেটলি এটা গুড, এটা থাকা উচিত, ফিরে আসুক, আমরা সেটা চাই। কিন্তু দেখেন আইনের বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা তো আইনকে ব্যবহার করেছে আওয়ামী লীগ, ওবায়দুল কাদেরেরাই তো এই ষড়যন্ত্র করেছে। এখন থাকলে ভালো হতো, এটা মন থেকে তিনি বলেননি, এটা মায়াকান্না। আর ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি মির্জা ফখরুলের মতো ভদ্রলোকের চাইতে রুহুল কবির রিজভী পারফেক্ট। রুহুল কবির রিজভী আবার ওবায়দুল কাদেরের মতো সাহিত্যিক ভাষায় দাঁত ভাঙা জবাব দিতে পারেন, আর মির্জা ফখরুল একটু বেশি ডিসেন্ট, বেশি ভদ্র। এখন জবাব কিন্তু দেন, যদিও সাধারণ সম্পাদক মানের হয় না, কিন্তু জবাব কিন্তু রুহুল কবির রিজভী ঠিকই দেন। এই জন্য আমরা বলবো খেলাটা এখন ওবায়দুল কাদের ভার্সাস রুহুল কবির রিজভী হোক, এভাবে জমে উঠুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমি অভ্যাসগতভাবে মিস করা বলি, ওইভাবে বলতে চাই না, আমি বলছি ওনার সঙ্গে প্রতিদিনই কাউন্টার পাল্টাপাল্টি কথাবার্তা হয়, বিভিন্ন প্রশ্ন জবাব দিতে গিয়েও তিনি আক্রমণ শানিত করেন না। মির্জা ফখরুলের মতো ভদ্র ভাষায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কেউ জবাব দেন না, আমরা এটা বলতে পারি। সেটার জবাব দিতে ভালো লাগে, সেদিকে অবশ্যই এখন অনুপস্থিত, এটা ঠিক। মিস টিস এগুলো বলতে চাই না, মিস টিস বললে একটু বেশি মায়া দেখানো হয়, মায়া দেখাতে চান না, বিষয়টা এরকম নাকি? ওবায়দুল কাদের বলেন, সারা দেশে আগুন সন্ত্রাস করে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা প্রশ্ন। এই নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, তাদের নাশকতার লক্ষ্য হচ্ছে 7 জানুয়ারি নির্বাচনকে নাশকতার মাধ্যমে বানচাল করা। না, বিএনপি এটা বলছে না তো। বিএনপি শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে চায়, নাশকতার মাধ্যমে না। নাশকতার বিরুদ্ধে তারাও সোচ্চার। এই যে গাজীপুরের ট্রেন দুর্ঘটনা নাশকতা হয়ে থাকলে তার বিচার দাবি করেছেন, সেটাকে সন্ত্রাসী কাজ হিসাবে বিএনপি মনে করে। অতএব বিএনপি নাশকতার মাধ্যমে কিছু করতে চায় না। আর যে আগুন দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটছে, এগুলো ডেফিনেটলি সন্ত্রাসী কাজ, আর এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র বলেই বিএনপি এখনও মনে করছে। অতএব ওবায়দুল কাদের একপাক্ষিকভাবে বললেই তো হবে না যে বিএনপি সন্ত্রাস করছে, এটা একপাক্ষিক কথা হলো। আর আদালতের মাধ্যমে তো এখন পর্যন্ত সাম্প্রতিক সন্ত্রাসের বিচার হয়নি, তাহলে বলা যাবে যে কারা, তদন্ত হয়নি, রহস্য উদ্ঘাটন হয়নি যে কারা এই অগ্নিসন্ত্রাস করছে। দর্শক, বিএনপির সমালোচনা করেছেন, সমালোচনা করতে করতে এক পর্যায়ে মজার একটা কথা বলেছেন। জোট নিয়ে ওবায়দুল কাদের বলেন, জোট নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা গুজব আছে, আমরা সতর্ক আছি। গুজব, গুঞ্জন, সন্ত্রাস, সহিংসতা আমাদের বিভ্রান্ত করতে পারবেন, আমরা বিচলিত হব না, আমরা সব জেনে শুনে নির্বাচন করছি। ওই জাতীয় পার্টির সাথে ভাগাভাগি হবে কিনা এইসব বিষয়ে, নির্বাচনটাই তো ভাগাভাগি নির্বাচন, নিজেরা, এখানে তো আর অন্য কেউ নেই। এই জন্য সমঝোতা, এটাই হচ্ছে নির্বাচনের মূল ফোকাস পয়েন্ট। ভোট, জনগণ কি ভাবলো, এগুলোর কোনো ভ্যালু নেই এখানে। জাতীয় পার্টির অবস্থান নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে আছে, জোটে থাকতে চায়, তারা তো সরে যায়নি, সরে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, সেটা নিয়ে আমরা নিশ্চিত না। ওটা সরে যাওয়ার আশঙ্কা থেকে একটা চাপ দেওয়া হচ্ছে এভাবে। তো দর্শক, তো এখানে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, জামাত বিএনপি শেষ পর্যন্ত কি করতে পারে বলে মনে করেন, এমন প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, শেষ মুহূর্তে তারা এক মোহনায় একাকার হবে, মানে বিএনপি জামাত জোট হবে, এটা তিনিও মনে করেন। বিএনপি মানে জামাত, আর জামাত মানে বিএনপি। দুঃখ হয় বিএনপির বি টিম জামাত কদিন পরে জামাতের বি টিম হয়ে যাবে বিএনপি। এর মানে জামাত নিয়ে ওবায়দুল কাদের যথেষ্ট আশাবাদী, জামাতের ভবিষ্যৎ নিয়ে।